আসসালামু আলাইকুম গাইস, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, আমি মিস্টার মুমিন। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক না গাইস। কালকে আমি ঈদ মনে গেছে 3-4 দিন হবে, কালকে আমি তাণ্ডব মুভি দেখে আসছি। ভাই রে ভাই, এটা রিভিউ কি দিব ভাই, মানে এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে, মানে কি বলবো, বলার মতো আর ভাষা নাই। মানে এই মুভিটা তামিল মুভিকে ছাড়িয়ে ফেলবে। তামিল মুভিকে ছাড়াবে বলতে হচ্ছে গিয়ে মনে করেন যে বাংলাদেশের ইতিহাসের প্রথম এরকম অ্যাকশনীয় মুভি হয়েছে এই তাণ্ডব মুভি। মানে এত সুন্দর লাগছে কি বলবো গাইস। আর এটার রিভিউ কি দেবো, এটার রিভিউ তো পুরাই আগুন, বুঝছেন? এক কথায় বলতে গেলে ওয়াও। আর ভাই, শাকিব খানের যে অভিনয় করছে, মানে ওয়াও। আমরা সাকিবিয়ানরা যারা আছি আমরা এরকমই দেখতে চাই, শাকিব খানকে নতুন নতুন লুকে দেখতে চাই, ঠিক আছে? শাকিব, তাকে নিয়ে আমরা কখনো ট্রল করি না, তাকে আরও উৎসাহিত করি যে ছবি আরও ভালো বানাক। কিন্তু কিছু মানুষ আছে যে তাকে নিয়ে অনেক ট্রল করে যে শাকিব খান পারে না, এইটা সেইটা। ভাই পায়রা এখন দেখাইছে, এখন দেখাইছে শাকিব খান কি করতে পারে। মানে কি বলবো গাইস, যদি আপনারা যারা দেখছেন না, হ্যাঁ, যদি এই মুভিটা দেখেন হলে গিয়া, তাইলে বুঝতে পারবেন যে কিরকম মাথা নষ্ট করা একটা, মানে বাংলাদেশের ইতিহাসের প্রথম এই মুভিটা আমার কাছে মনে হয় এই মুভিটাই সেই বেস্ট। মানে তুফান আগে যে এই যে ধরেন তুফান, বরবাদ, এগুলা থেকে এইটা আমার কাছে বেস্ট লাগছে, মানে এইটা আমার কাছে সবচেয়ে থেকে ভালো লাগছে। আর কি বলবো গাইস, সবচেয়ে বড় কথা হলো আমরা কিন্তু এখন হলে যাই না। বেশিরভাগই মানুষ আগে আগে 1-2 বছর আগে থেকে কিন্তু হলে বেশিরভাগ যে যাওয়া হতো না, কিন্তু এই বছর থেকে মানে হলে আর জাগালো না। মানে কি বলবো, গ্রাম অঞ্চল কি শহর এলাকা তো বাদই দিলাম, গ্রাম অঞ্চলেই তো টিকিট ফানা মানুষে, আর শহর এলাকা তো বাদই দিলাম। এত ভিড় হলের মধ্যে, এত কি কম মানুষের টিকিট ফানা। আর এত সুন্দর একটা মুভি হয়েছে, কি বলবো, বলার মতো ভাষা নাই। সো আপনারা গিয়ে হলে গিয়ে দেখে আসবেন তাণ্ডব মুভি কেমন হয়েছে। সবাই জানাবেন কমেন্ট করে, যে আপনারা যারা দেখছেন তারা আপনারা কমেন্ট করে জানাবেন যে তাণ্ডব মুভিটি কেমন হয়েছে নাকি। আর কিউকুমু যারা দেখছেন তারাই তো বুঝতে পারবেন যে কিরকম হয়েছে তাণ্ডব মুভিটি। আমার কাছে ভাই সেই লাগছে, আমার কাছে মানে কি কম, অন্যজনের কাছে কিরকম লাগছে আমি জানি না, কিন্তু বাংলাদেশের মধ্যে এই মুভিটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগছে। আর আগে যে মুভি হইতো, মানে তুফান মুভি আর প্রিয়তমা, বরবাদ, এগুলো বাদ দিয়া আগে যে শাকিব খানের মুভিগুলো হইতো আমার দেখবারই মন চাইতো না। আমি শাকিব খান হলে কি কাম হবে, কিন্তু আমার আসলে দেখবারই মন চাইতো না ওই মুভিগুলো। তারপরে এই মুভিটা আমার এত ভালো লাগছে কি কম। তামিল মুভির থেকে ভালো করছে এই মুভিটা। তামিল মুভি তো ভালো করে জানি, সবাই জানে যে তামিল মুভি ভালো করে, কিন্তু এই মুভিটা আমার কাছে তামিল মুভির থেকে ভালো লাগছে। তামিল মুভি থেকে অ্যাকশন সব কিছুই ভালো লাগছে। তামিল মুভি তো অনেক অ্যাকশনও সব কিছুইও, কিন্তু এই মুভিটার মধ্যে এত সুন্দর। আর কি বলবো, সিয়াম আহমেদের ক্যামিওটা যে মারাত্মক ছিল। আর আফরান নিশো তো ভাই বাদেই, ও তো কি কমু, ওরে দেখা তো হলের মনে করেন যে হলের মধ্যে যে মানুষগুলা ছিল ওরা তো লাফায় উঠছে। আর হাও মজা লাগাইছে যখন আফরান নিশোকে দেখছে, ভাই কি কম, মানে মুভিটা আগুন, পুরাই জোস হয়েছে, পুরাই জোস। যাই হোক গাইস, এই মুভিটার বিষয়ে এই পর্যন্ত আমার বলার ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সাকিবিয়ানরা যারা আছেন তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু শাকিব খানের অনেক বড় একজন ভক্ত শাকিব খানের। সো আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। আর আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আল্লাহ হাফেজ।